গীতসংহিতা ৩২ অধ্যায়। ধন্য সেই যাহার অধর্ম ক্ষমা হইয়াছে, যাহার পাপ আচ্ছাদিত হইয়াছে। ধন্য সেই ব্যক্তি যাহার পক্ষে সদাপ্রভু অপরাধ গণনা করেন না ও যাহার আত্মায় প্রবঞ্চনা নাই। আমি যখন চুপ করিয়াছিলাম, আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল, কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করিতেছিলাম। কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী ছিল, আমার সরসতা গ্রীষ্মকালে শুষ্কতায় পরিণত হইয়াছিল। আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম, আমার অপরাধ আর গোপন করিলাম না। আমি কহিলাম, আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব, তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে। এজন্য যখন তোমাকে পাওয়া যায়, প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করুক। অবশ্য জলরাশির প্লাবন হইলে তাহা তাহার নিকটে আসিবে না। তুমি আমার অন্তরাল, তুমি সংকট হইতে আমাকে উদ্ধার করিবে, রক্ষাগীত দ্বারা আমাকে বেষ্টন করিবে। আমি তোমাকে বুদ্ধি দেব ও তোমার গন্তব্য পথ দেখাইব। তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব। তোমরা অশ্ব ও অশ্বতারের ন্যায় হইও না, যাহাদের বুদ্ধি নাই। বলগা ও লাগাম ভূষারূপে পড়াইয়া তাহাদিওকে দমন করিতে হয়, নতুবা তাহারা তোমার নিকটে আসিবে না। দুষ্টের অনেক যাতনা হয়, কিন্তু যে ব্যক্তি সদাপ্রভুতে নির্ভর করে সে দয়াতে বেষ্টিত হইবে। ধার্মিকগণ, সদাপ্রভুতে আনন্দ করো, উল্লাস করো। হে সরল চিত্ত সকলে, তোমরা আনন্দ ধ্বনি করো। আমেন।